বকেয়া অর্থ না পেলেও নির্বাচনে কাজ করার সিদ্ধান্ত ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। শিলচরে ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অভিযোগ অনুযায়ী ডক্টর রাজদীপ রায় সাংসদ থাকাকালীন বিভিন্ন অনুষ্ঠানে কাজ করিয়ে এখনো পর্যন্ত বকেয়া অর্থ পরিশোধ করেননি। এই পরিস্থিতিতে আসন্ন 2026 সালের নির্বাচনে কোনো ধরনের আনুষ্ঠানিক কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিল অ্যাসোসিয়েশন। তবে পরবর্তীতে শিলচর শহরের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টি মাথায় রেখে অ্যাসোসিয়েশনের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন। তারা জানান, বকেয়া অর্থ না পেলেও বৃহত্তর স্বার্থে আসন্ন নির্বাচনে কাজ করবেন। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ভবিষ্যতে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হবে। সবাইকে নমস্কার। গতকালকে আমাদের একটা আলোচনা হয়েছে নিজেদের মধ্যে। শিলচরের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদেরকে ফোন করেছে এবং আমরাও চিন্তা করেছি যে শিলচরের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, পরিবেশটা ভালো চাই আমরা। তাই আমরা গতকালকে সবাই বৈঠক করে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা ইলেকশনের কাজ করব, সবারই কাজটা হবে। আর হচ্ছে ফেসবুকে পত্রপত্রিকা মাধ্যমে আপনারা সবাই দেখেছেন, এটার মধ্যে আমাদের বিরুদ্ধে একটাও পোস্ট আসেনি। সমস্ত আমাদের বলেছে, আমাদের মানে যেগুলো কথা বলেছি আমরা সব সত্য কথা বলেছি আমরা, আমাদের মিথ্যা কথা নেই। আমাদের একবারে জয়বর্দিয়ার সম্পর্কে যারা বলেছেন আপনারা সবাই দেখেছেন এগুলো। তাই আমরা চাই যে সুষ্ঠু পরিবেশটা চাই, এর জন্যই আমরা কালকে ডিসিশন নিয়ে এটা নিয়েছি যে আমরা ভবন আর সব কাজগুলো আমরা করব। হ্যাঁ, রাজদীপ রায় পাওনার টাকাটাও উনি তো বলা হয়েছে যে আমরা যে ওপেনিংয়ের কাম তো হয়েছে, এটা তো স্পষ্ট আছে, ওপেনিং কাম করা হয়েছে। আর পেমেন্ট দেয়নি, একবারও কেউ বলেনি ওনারা যে পেমেন্ট দেওয়া হয়ে গেছে। পেমেন্ট জয়কে দিয়েছে আর জয় আবার বলছে, এটা তো একটাবারও কেউ বলেনি। জিনিসটা কাজ হয়েছে স্বীকার করতেছে ওনারা। এখন ওনারা ডিসিশন নেবে, মালিক কে আছে, কেমন কী করবে এগুলো পেমেন্টটা। হ্যাঁ, আর ওটা ওদের সবাই মিলে ওরা ডিসিশন নেবে। তারপরে শুধু একটাই কথা হচ্ছে যে পেমেন্ট হয়ে গেছে, এটা তো আমি বলিনি পেমেন্ট হয়নি করে, এটা তো ওনারা বলেছেন কথা, ভালো কথা। তারপরেই টাকাটা দেওয়া হয়েছে ওনাদেরকে চেকে। এগুলো ব্যাপারটা আমরা আর আনতেছি না। আমরা চাই যে এটার সুষ্ঠু পরিবেশটা চলে আসুক, এই পলিটিক্যাল যাতে এগুলো কিছু না হয় জিনিসটা। আর অনেকে বলেছে যে এটা কাগজটা দেওয়া হয়েছে বিজেপি অফিসে, এটা চিঠিটা, এটা আমরা মিটিং করেছিলাম, সেখানটা আমরা আলাপ করেছিলাম যে আমরা বিজেপির যে আমরা কাজটা করবো না বলে। এর জন্য অনেকে ফোন করার পরে সাহেব বলেছে যে বিজেপির তো কোনো লেনদেন নেই, বিজেপি তো তোমরা কাজ করবে না কেন? তাহলে তোমরা যদি ওর পার্সোনাল কাজ করবে না, ঠিক আছে, আমাদের এখানে লিখে তোমরা দিয়ে তো কোনো অসুবিধা নেই এটার জন্য। তখন ওনার কথার উপরে আমরা পরের দিন গিয়ে লিখে দিয়েছি যে বিজেপির সব কাজ করব আমরা, আর ওনার পার্সোনাল কাজ করব না। কিন্তু তারপরে শহরের অনেকে ফোন করেছে যে এখন তোমরা মানে কাজ করো তোমরা সবাই মিলে, যেহেতু এটা ইলেকশনের ব্যাপার আছে, এটা করো এটার। হ্যাঁ, আর তারপরে তোমাদের তো ভাবমূর্তি তো ভালোই হয়েছে, মানুষের জানতে পেরেছে সব এইগুলো কাজগুলো। তোমাদের তো কোনো মিথ্যে কথা তোমরা বলোনি, সব সত্য কথা বলেছি, ওরা স্বীকার করেছে। তাই আমরা এইভাবে সব নিয়ে আমরা শুরু করব যে আমরা এই ম্যাটারটাকে এখানে ইতি করে দেবো আমরা। হ্যাঁ, আর সংগঠনের কোনো কাজ নেই। সবচেয়ে বড় কথা আমি বলছি, আমার মুদ্রা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি 50 লাখ টাকা অ্যাপ্রক্সিমেট ওনার কাছে পাই, কিন্তু এই 50 লাখ টাকার বিনিময়ে আমি যা সম্মান, যা ভালোবাসা, 50 কোটি টাকাও নয়, অমূল্য আমি পরামর্শ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। এই টাকার বিনিময়ে আমি ভাবতে পারিনি যে মানুষে আমারে এত ভালোবাসে। এলো দেখেন আপনারা, লাখ লাখ কি বলে ভিউফেয়ার হয়েছে, মানুষ দেখেছে। একটা মানুষ বলেনি যে জয় মিথ্যা কথা বলছে, একটা আমাকে দেখেন একজনই বলেনি জয় মিথ্যা কথা বলছে। জয় ভালো, জয় এটা বলেছে, ও মিথ্যা বলে না। এটা আমার হচ্ছে এক বড় পাওনা।
এটা আমি বলছি মেন আমার হচ্ছে বড় পাওনা এটা, যে 50 কোটি টাকা দিয়েও কিন্তু এই এই আশ্বাসটা, এই ভরসাটা, এই কথাটা আমি বলছি এটা আবার বলছে প্রমাণ নেই। যে হয়েছে আপনার প্রমাণ, আরে বাবা রে, উনারা বলছে, আপনারা কি বলছেন? উনি বলছেন আপনারা কি মূর্তি ওপেনিং হয়েছিল, যে দিচ্ছে ও বলছে না, আপনারা বলছেন বিজেপি বলছে। যিনি কাজ করিয়েছিলেন উনি বলছেন নাকি পয়সা দিয়ে দিয়েছি আমি, বা কাজ করাইনি? উনি তো স্বীকার করেছেন কাজ করিয়েছি, যে ওপেনিং হয়েছে। আরে এটা কি লুকানো হয়েছে, ঘরের ভিতরে হয়ে গেছে? ওপেন কাজ হয়েছে, সরকারিভাবে কাজ হয়েছে, মুখ্যমন্ত্রী ওপেনিং করেছে, যে বিজেপি বলছে কাজ। আপনারা কি বলছেন? আপনাদের তো কিছু বিবেক আছে। যিনি বলেছে উনি বলেছে কাজ হয়েছে, উনি বলেছেন নাকি টাকা দিয়ে দিয়েছি, উনার টাকাটা একবারে বলেছে, উনার টাকাটা না উনারা উনি বলেছেন, কিন্তু আমি তো প্রমাণ দিয়ে দিয়েছি না, আমি তো যে কাজ করেছি, যে কাজ তো ওনারা বলেনি যে পয়সা দিয়ে দিয়েছে করে, তাহলে কি করে বলছে ওরা টাকা পায়নি করে? পার্টি অফিস কি করে বলবে? পার্টি অফিস তো বলার কথা নেই, উনার কথার উপর বলছে পার্টি অফিসে উনি পয়সা উনি বলেছেন করে। কিন্তু আমি তো প্রমাণ দিচ্ছি যে কাজ করেছি আমি, এটা তো সবাই জানে। আর উনি তো একটাবার বলেনি যে পয়সা দিয়ে দিয়েছি। তারপরে ক্যাথল্যাব ওপেনিং করেছি, উনি বলেছে যে এটা সরকারি প্রোগ্রাম, এটা তো কম করি, সরকার তো আমাকে বলেনি এটা। তারপরে আমি 30 লক্ষ টাকা চেকে দিয়েছি, ওটা একটাবার কেউ বলেনি যে চেক পাইনি আমি, একটাবার তো কেউ বলেনি যে চেকটা পাইনি বা পয়সা, কেউ কিছু বলছে না এই ব্যাপারটা। তা আমি মিথ্যে কোথায় বললাম? ওদেরকে আমি চিনি না, ওদেরকে আমি চেক দেইনি তো। চেক তো আমি দিয়েছি ডাক্তার রাজদীপ রায়ের কথার উপরে, আমি গুলগুলিয়াজিকে দিয়েছি চেকগুলো, যে উনি নাম দেবে, ওনাকে চেক দিয়ে দেবে তুমি এইগুলো নামে। এটা স্পষ্ট করতে চাই বারবার আমি, যাদেরকে চেকে দিয়েছি ওনাদেরকে আমি কাউকে চিনি না, কাউকে দেইনি চেকগুলো আমি। রবীন্দ্র গুলগুলিয়াজি, অ্যাডভান্টেজ মালিক। এটা আগে বলেছি, এটা পেপারে এসেছে গেছে এটা। এগুলো ওরাই বলতে পারবে জিনিসে কী করে। আমরা 3 মাস আগে ওনার ঘরে গিয়েছি, আমি একা গিয়েছি, এর কোনো প্রমাণ দিতে পারবো না, কারণ বলবেন যে একা এসেছিল তো কোনো প্রমাণ নেই। কিন্তু 3 মাস আগে আমার সংগঠনকে নিয়ে আমি গিয়েছি ওনার ঘরে, এটা তো প্রমাণ আছে। একজন তো মিথ্যে কথা বলতে পারে, কিন্তু সংগঠন তো মিথ্যে কথা বলবে না। সংগঠনকে নিয়ে ওনার ঘরে গিয়েছি, উনি কথা দিয়েছিলেন, সব দেখেছেন, সব স্লিপ থেকে দেখে, পয়সা দেখে বলেছে ঠিক আছে আমি তোমাদেরকে ইমিডিয়েটলি ডাকবো, আমাদেরকে বলে ইমিডিয়েট ডাকবো বলে দিয়েছে। এটা আশ্বাসটা নিয়ে আমরা ঠিক আছে বলে, এটা তো হচ্ছে, এটা হচ্ছে, আমি জিজ্ঞেস করবো, আমি এতদিন ছিলাম না যে হাসপাতালে, এখন আমি দায়িত্ব নিয়েছি, ঠিক আছে আমি দেখবো করবো। ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নেয়নি উনি, কোথায় বলিনি। তারপরে আমরা ভাবলাম যে এখন যদি হেরে যায় তাহলে বলবে যে আমি তো হেরে গেছি ভাই, টাকা সব চলে গেছে। আর জিতলে তো যেভাবে আমি ভুক্তভোগী হয়েছি 5 বছর, ওনাকে আর পাওয়াই যায় না। উনি দিল্লি, গুয়াহাটি, আর আমি দিল্লি ওনার কাছে যাইনি, কিন্তু উনি এভাবেই এখন মিটিংয়ে আছি, এখন ব্যস্ত আছি। এইভাবে আবার যদি এমএলএ জিতে উনি, তাহলে এইভাবে থাকবে। এর জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম। কিন্তু অনেকে ফোন করে বলেছে যে এটা খুব, অনেকে ভালো বলেছে, অনেকে মন্দ বলেছে, যে এই সময়কার ঠিক হয়নি। অনেকে বলে না ঠিকই আছে, ওইটা তোমার টাকা পাও, তাহলে চাইতে অসুবিধা কি? কিন্তু আমরা চিন্তা করলাম যে না, সবাই যখন একটা হচ্ছে, তাহলে আমরা কাজ করব, পয়সার ব্যাপারটা পরে, কিন্তু আমরা সুস্থ পরিবেশটা প্রথম চাই এটা।